এইচএসসি 25 ব্যাচ আজকে তোমাদের আইসিটির জ্ঞানমূলকের কম্প্যাক্ট এবং প্রিসাইজ একটা সাজেশন দিব এবং এইখান থেকে যে কোনো বোর্ডে তোমাদের প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। দেখো, প্রথমে আমাদের মনে রাখতে হবে আমাদের যদি সিকিউ পার্টে যদি আমরা ভালো করতে চাই তাহলে অবশ্যই জ্ঞানমূলক যে সেগমেন্টটা সেখানে আমাদের ভালো করতে হবে, কারণ প্রতিটা চ্যাপ্টারে পার্টিকুলার কিছু টপিক থাকে যেগুলো থেকে জ্ঞানমূলকে প্রশ্ন করে থাকে। তো প্রথম অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নগুলো আমাদের দেখে যেতে হবে, অবশ্যই আমরা দেখে যাব। আমি বলছি না যে এটা 100% কমন সাজেশন বা এই সাজেশন থেকেই কমন পড়বে, কিন্তু আমি বলতেছি যে এই সাজেশনগুলোর যে প্রশ্নগুলো এগুলো লাস্ট মুহূর্তে খুবই রিলেভেন্ট, এগুলো তোমাদের পড়ে যেতে হবে, ঠিক আছে? সো এই ক্লাসের পিডিএফটা যাদের লাগবে তারা অবশ্যই ক্লাসটা শেয়ার করে আমাকে কমেন্ট সেকশনে জানাতে হবে, অথবা পেজে যদি জানিয়ে দাও আমি তোমাদেরকে ফুল এই সাজেশনটা পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব। কেমন? ক্লাসটা অবশ্যই শেয়ার করে আমাকে জানিয়ে রাখো, বন্ধুদেরকে মেনশন করো। দেখো, প্রথম অধ্যায়ের মধ্যে যে জ্ঞানমূলক প্রশ্নগুলো আমাদের অবশ্যই দেখে যেতে হবে। ভিডিও কনফারেন্স কাকে বলে, আউটসোর্সিং কাকে বলে, বায়োমেট্রিক্স কি, রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা যেটা আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম যে সিকিউর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিশ্বগ্রাম কি, ক্রায়োজনিক এজেন্ট কি, ভার্চুয়াল রিয়েলিটি কি। ভার্চুয়াল রিয়েলিটিতে আমরা দেখি যে কোনো বন্ধু বান্ধব চোখের মধ্যে কোনো একটা স্পেসিফিক একটা বিশেষ চশমা কিংবা হেলমেট পরে সে বিশ্বের যে কোনো প্রান্তে সে চলে গেছে, কাল্পনিক জগতে সে চলে গেছে, ঠিক আছে? এগুলো আমাদের ঠিকঠাক মতো সংজ্ঞাটা দিতে হবে। প্লেজারিজম কি, মানে অন্যের লেখা কপি বা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়াকে প্লেজারিজম বলে। ই কমার্স কি, অ্যাকচুয়েটর, স্মার্ট হোম, ক্রায়োসার্জারি কি, এটা খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর প্রশ্নের বা জ্ঞানমূলকের মধ্যে তোমরা প্রথমেই আইসিটির প্রশ্নটা হাতে নিয়ে যে প্রশ্নটা পেতে পারো সেটা হচ্ছে যে ক্রায়োসার্জারি কি, মানে হচ্ছে যে অত্যাধিক শীতল তাপমাত্রায় বা রক্তপাতবিহীন কোনো সার্জারি বা চিকিৎসা। হ্যাঁ, কোনো একটা একদম -20 ডিগ্রি সেলসিয়াস বা -10 ডিগ্রি সেলসিয়াস এরকম তাপমাত্রায়, শীতল তাপমাত্রায় যদি কোনো দেহের মধ্যে অপ্রাসঙ্গিক কোনো তিল আঁচিল থাকে এটা রিমুভ করা যায় এই সার্জারির মাধ্যমে। ক্রায়োপ্রোব কি, এটা হচ্ছে যে ক্রায়োসার্জারিতে ব্যবহৃত যে যন্ত্রটা ক্রায়োপ্রোব। তারপর দেখো ন্যানো টেকনোলজি কি, এটা আমরা গুরুত্বপূর্ণ। প্রথম অধ্যায়ের মধ্যে রিকম্বিনেন্ট ডিএনএ ভাইরাসের পূর্ণরূপ, হ্যান্ড জিওমেট্রিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বায়োমেট্রিক্সের মধ্যে আমরা দেখি হ্যান্ড জিওমেট্রি মানে হাতের তালুর যে ছাপ বা রেখা শনাক্তকরণ বা ফেস রিকগনিশন, বা তোমার ধরো যে এখানে তোমার ভেইন ডিটেকশন আসতে পারে। তারপর তোমার আর কি আসে, ফিঙ্গারপ্রিন্ট, এটাও আসতে পারে। বায়ো ইনফরমেটিক্স কি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ইমেল কাকে বলে, টেলিমেডিসিন কি। সো প্রথম অধ্যায়ের যে 10-12টা জ্ঞানমূলক প্রশ্ন দেখলাম এগুলো তোমরা ঝটপট এখনই তোমরা পড়ে ফেলো। আর যেটা বললাম যে এই ক্লাসের স্ক্রিনশট বা পিডিএফ যদি লাগে অবশ্যই তোমরা আমাকে এখানে জানালে আমি তোমাদেরকে এটা দিব। দেখো, দ্বিতীয় অধ্যায়ের জন্য কোন জ্ঞানমূলক প্রশ্নগুলো আমাদের জন্য বেশি রিলেভেন্ট। ডেটা ট্রান্সমিশন মোড কাকে বলে, ফুল ডুপ্লেক্স মোড কি, অপটিক্যাল ফাইবার কাকে বলে, ফাইবার, ব্যান্ডউইথ কি, পিকোলেট, কম্পিউটার নেটওয়ার্ক বলতে কি বোঝায়, রাউটার কাকে বলে। এগুলো জ্ঞানমূলকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনুধাবনমূলকের একটা সাজেশন তোমাদেরকে কমপ্লিট দিয়ে দিব। মডেম কাকে বলে, বিপিএস বলতে কি বোঝায়, ডেটা ট্রান্সমিশন মেথড কি। তাহলে ডেটা ট্রান্সমিশন মোড এবং মেথড দুইটাই কিন্তু আলাদাভাবে আমরা এটা দেখে রাখবো। নেটওয়ার্ক ইন্টারেস্ট কার্ড কি, মডুলেশন কাকে বলে, ওয়াইম্যাক্স কাকে বলে, ক্লোডিং কাকে বলে। এখানে আরেকটা প্রশ্ন তোমাদের আসতে পারে, টপোলজি যেগুলো আছে দ্বিতীয় অধ্যায়ের টপোলজিগুলোর সংজ্ঞা তোমাদের এখানে আসতে পারে। কোন টপোলজি ভালো, সুবিধা অসুবিধা এগুলো আসবে। হাব কাকে বলে, ওয়াইফাই কি, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক কাকে বলে, ল্যান কাকে বলে, গেটওয়ে কি। তৃতীয় অধ্যায়ের মধ্যে আমরা যেগুলো গুরুত্বপূর্ণ, 2-এর পরিপূরক কাকে বলে, টুস কমপ্লিমেন্ট যেটা, এগুলো আমরা দেখব। তারপর সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা সংখ্যা পদ্ধতির ভিত্তি কি, সংখ্যা পদ্ধতি কাকে বলে, ইউনিকোড কাকে বলে, এগুলো একটু দেখে রাখবা। আরও দেখো, বিসিডি কোড কি, পেরিটি কোড কি, বিট কি, পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, কেরি বিট কি, রেডিক্স পয়েন্ট কি, বুলিয়ান ধ্রুবক কি, এগুলো আমরা তৃতীয় অধ্যায়ে দেখে রাখবো। তৃতীয় অধ্যায়ের এইগুলো একটু দেখবা যে সার্বজনীন গেটের মধ্যে ন্যান্ড গেট, নর গেট, ডিমর্গানের উপপাদ্য, বুলিয়ান অ্যালজেব্রা, সার্বজনীন লজিক গেট আসলে কি, এবং শুধু লজিক গেটে আসলে কি, সত্যক সারণী কাকে বলে, এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তৃতীয় অধ্যায়ের মধ্যে ডিকোডার, ফ্লিপ ফ্লপ, কাউন্টার মোড, বাইনারি অ্যাডার, এগুলো দেখে রাখবা। চতুর্থ অধ্যায় আমাদের যেটা এইচটিএমএল এর মধ্যে অ্যাট্রিবিউট কি, ওয়েবসাইট কাকে বলে, স্ট্যাটিক ওয়েবসাইট কি, ওয়েব ব্রাউজার, ওয়ারফ্রেম, সার্চ ইঞ্জিন দেখে রাখবা। আমি তোমাদের নর্মালি আইসিটি পড়াই না তোমরা জানো, কিন্তু গত সাজেশনটা দেওয়ার পরে তোমরা বলেছো যে ভাই এরকম কম্প্যাক্ট একটা সাজেশন গোছানো আকারে আপনি দিয়ে দেন, এখন তার পড়ানোর কিছু নয় বা বোঝানোর কিছু নাই, জাস্ট আমরা বাসায় পড়ে ফেলবো। এই জন্য তোমাদের জন্য ধার দেনা করে বিভিন্ন জায়গা থেকে এগুলো নিয়ে তো আমার স্টুডেন্ট যারা আছো তাদেরকে এটা প্রোভাইড করতেছি।
সো চতুর্থ অধ্যায়ের পরে চতুর্থ অধ্যায়ের যে প্রশ্নগুলো আছে এগুলো তো তোমরা দেখে ফেলবা। এইচটিএমএল কাকে বলে, হোম পেজ কি, এইচটিএমএল এর মধ্যে তোমাকে কি করবে, একটা ওয়েব পেজ তৈরি করতে দিবে। হ্যাঁ, ওয়েব পেজের মধ্যে তুমি হাইপার লিঙ্ক, তারপর তুমি লিস্ট বসাবা, টেবিল বসাবা। হেডিং কি, ইন্টারনেটের বুলিং বার্ড কি, ওয়েব পেজ কি দেখবা। পঞ্চম অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ, ডিবাগিং কি, অ্যালগোরিদম, হেডার ফাইল, অনুবাদক প্রোগ্রাম সুডোকোড, রান টাইম দেখে রাখবা। সংরক্ষিত শব্দ, অ্যাসেম্বলি ভাষা, মেশিন ভাষা, ধ্রুবক, কিওয়ার্ড, ভার্চুয়াল মেমোরি, ফরম্যাট, স্পেসিফায়ার। সো এটা যখন পড়া শুরু করবা তুমি তখন দেখবা যে একটার সাথে আরেকটা রিলেটেবল। পঞ্চম অধ্যায়ের মধ্যে প্রোগ্রামের ভাষা, ডেটা টাইপ, ফ্লোচার্ট, আউটপুট স্টেটমেন্ট, ফাংশন স্টেটমেন্ট এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম কি। সো এই যে জ্ঞানমূলকগুলো বললাম, আমি একটু ফাস্ট বলে গেলাম, এগুলো অবশ্যই তোমরা দেখে যাবা শেষ মুহূর্তে। এবং আইসিটি পরীক্ষায় তোমরা জানো যে তোমাদের প্রায় কয়দিন গ্যাপ আছে, 4 দিন গ্যাপ। সো এই 4 দিন গ্যাপে অবশ্যই তুমি মানে প্রিসাইজ যেগুলো, নতুন কোনো টপিক পড়তে চাইও না, এইখানে যেগুলো আছে কিংবা তোমরা পার্টিকুলার কোনো ভাইয়ের কাছ থেকে যদি কোনো সাজেশন পেয়ে থাকো ওইগুলো একটু দেখে যেতে পারো। মনে রাখবা আইসিটিতে কিন্তু এমসিকিউ প্রতি বছর স্টুডেন্ট ফেল করে, এবং এমসিকিউ 25-এর মধ্যে তোমার কমপক্ষে 8 নাম্বার পেতে হবে। 8 নাম্বার না পেলে তুমি কিন্তু ফেল। তাহলে 5 নাম্বার কত, 5 মার্কস হচ্ছে 8 নাম্বার, ঠিক আছে। আর সিকিউএ 5 নাম্বার কত, সিকিউএ 50-এর মধ্যে তোমার কমপক্ষে কত পেতে হবে, 16 নাম্বার পেতে হবে। 16 নাম্বার তোমার পেতে হবে, 16 নাম্বার হচ্ছে 5 নাম্বার। সো আমরা কি করছিলাম, আমরা সিকিউর সাজেশনটা গত ভিডিওতে দিয়েছি। সো আজকের ক্লাসের পিডিএফটা লাগলে অবশ্যই আমাকে জানাও, ক্লাসটা শেয়ার করে রাখো, এবং এই জ্ঞানমূলক প্রশ্নগুলো অবশ্যই তোমরা দেখে যাবা, ঠিক আছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।